বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় এর 13তম আলোচনা বা 13তম লেকচার। আমরা নবম অধ্যায়ের 9.1 অনুশীলনী এর অঙ্কগুলা ধারাবাহিকভাবে সমাধান করছিলাম। আজকে আমরা 21 নম্বর অঙ্কটা সমাধান করব। 21 নম্বর অঙ্কে বলা আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 ইন্টু cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 ইন্টু sin a। অর্থাৎ এই যে এই অংশটুকু দেয়া আছে এইটার উপর ভিত্তি করে এইটার উপর ভিত্তি করে আমাদেরকে প্রমাণ করতে বলতে যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 ইন্টু sin a হয়। তো আমরা দেওয়া আছে লিখে এই অংশটুকু লিখলাম যে cos a প্লাস sin a ইকুয়াল √2 ইন্টু sin a cos a এটা লিখলাম। লেখার পর এই অংশটুকু লেখার পর আমরা এই cos এটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। এখানে যেহেতু cos আছে তাহলে এই cos এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে বা লিখি আমরা sin এটাকে বা পাশে লিখলাম প্লাস √2 ইন্টু cos a অলরেডি এখানে আছে। তাহলে এই যে cos a বা পাশে cos a আছে ওইটা যদি সমান চিহ্নের ডান পাশে যায় তাহলে প্লাস cos এটা ওই পাশে গিয়ে কি হবে মাইনাস cos a হয়ে যাবে। বা পরের লাইনে আমরা যদি লিখি যে sin a ইকুয়াল এই একটা অংশ এই দুইখানে কি কমন কি যায় cos এটা আমরা কমন যায়, তাহলে এইভাবে লিখতে পারি যে cos a ইন্টু √2 মাইনাস 1 এইভাবে লিখতে পারি। তো এইভাবে লেখার ক্ষেত্রে আমরা এই 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 অংশটুকুকে এইভাবে না লিখি এই cos এটাকে আমরা ওই পাশে লিখবো। তাহলে ত্রিকোণমিতিতে সাধারণত আমরা গণিতে এইভাবে যে কমনটা আমরা যে সমান চিহ্নের কি পাশেই লিখি, তারপর বাকি অংশটুকু লিখি কমনের পর, কিন্তু ত্রিকোণমিতিতে আমরা এর ব্যতিক্রম ব্যবহার করব। তো ত্রিকোণমিতিতে এই ফর্মুলাতেই লেখা হয়, দুইটা পদ্ধতি সঠিক, কিন্তু ত্রিকোণমিতিতে এইভাবে লেখা হয় যে √2 মাইনাস 1 ইন্টু কমন কোস এটা এই পাশে নিয়ে লেখা হয়। তো এই হিসাবে আমিও লিখলাম, ওই সাইডে লিখলাম, অসুবিধা নাই। তারপর এখন বা sin a ইকুয়াল এখানে এই যে √2 মাইনাস সাইনে আছে, যদি এর সাথে একটা প্লাস সাইনে থাকতো তাহলে a মাইনাস বি ইন্টু বা a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এরকম হতো। যেমন যদি এইরকম থাকতো যে √2 মাইনাস 1 ইন্টু √2 প্লাস 1 এই ফরম্যাটে যদি থাকতো তাহলে আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস এই ফরম্যাটে যদি থাকতো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারতাম। আমি কি করলাম এই ফরম্যাটে লেখার জন্য স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখার জন্য a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে লিখলাম। যেহেতু আমি a প্লাস বি স্কোয়ার যে √2 প্লাস √1 অর্থাৎ a প্লাস বি এটা অতিরিক্ত নিয়ে আসছি, তাই আমি কি করবো নিচেও √2 প্লাস 1 লিখে দেবো। অর্থাৎ এই √2 প্লাস 1 আর এই √2 প্লাস 1 যদি কাটা যায় তাহলে এই অংশটুকু থাকে, আর সাথে কি আছে কোস এটা গুণাকারে আছে, এই কোস এটা গুণাকারে লিখে দিলাম। এখন আমি সাইড নোট হিসাবে লিখবো কি এই অংশটাতে আমি হিসাবটাকে সহজ করার জন্য আমি করছি কি যে দেখতে পাচ্ছি আমি এখানে যে a মাইনাস বি আছে, তাহলে a প্লাস বি যদি একটা থাকতো গুণাকারে থাকতো তাহলে a প্লাস বি আর a মাইনাস বি এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে আমি নিতে পারতাম। তাহলে নেওয়ার জন্য কি করবো আমি একটা কি লিখে দিলাম এখানে, যেহেতু এটা আমি অতিরিক্ত হিসাবে লিখে দিচ্ছি, আমার আমার কিন্তু √a প্লাস √2 প্লাস 1 এইটা আমার হিসাবে নাই গুণাকারে, আমি লিখছি আমার হিসাবে সুবিধা, যেহেতু আমি অতিরিক্ত লিখছি তাই নিচেও আমি √2 প্লাস 1 লিখলাম। এতে কি হবে যে √2 প্লাস 1 বাই √2 প্লাস 1 এই অংশ এইটা এটা কাটাকাটি গিয়ে √2 মাইনাস 1 থাকবে আর কোসে গুণাকারে থাকবে। তো এইটা লেখা এইভাবে লেখা আর দুইটা না লেখা একই সময় একই বোঝায়। তাহলে আমি এখানে সাইড নোট হিসেবে লিখে দেবো লব ও হরকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে, √2 মাইনাস 1 দ্বারা গুণ করছি লবকে এবং হরকে, তাহলে এটাই হচ্ছে আমার সাইড নোট। লেখার পর পরে যদি আমি লিখি যে সাইন এ ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে কি √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 উপর স্কোয়ার দিলাম,
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি আছে, নিচে আছে √2 প্লাস 1, আর এখানে কোস এ কি আছে, গুণাকারী আছে, কোস এটাকে আমরা লিখে দিলাম। লেখার পর পরের লাইন যদি আমি লিখি যে সাইন এ সমান, এই যে রুট আর স্কোয়ারে যদি কাটা যায় তাহলে উপরে কি থাকে, 2 থাকে, আর মাইনাস 1 স্কোয়ার, মাইনাস আছে 1 স্কোয়ার মানে কি 1, আর নিচে কি আছে √2 প্লাস 1 ইন্টু কোস এ, এই অংশটুকু আমি লিখলাম। আশা করি এই যে সরল করার অংশটুকু, এই অংশটুকু আমরা সহজেই সবাই বুঝতে পারি। তো সরল পর্যন্ত আমরা করলাম, করার পর আমি যদি এর পরের লাইনটুকু উপরে লেখার চিন্তা করি তাহলে দেখি কি হয়। পর আমি লিখতে পারি যে বা সাইন এ ইকুয়াল, এই 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কি থাকে, পরে 1 থাকে, আর নিচে কি থাকে √2 প্লাস 1, আর একটা কোসে কি আছে, গুণাকারে আছে, এইভাবে লিখতে পারি। এর পরের লাইন যদি আমি লিখি যে সাইন এ ইকুয়াল, এই 1 আর কোসে এটা নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে নিচেরটার সাথে 1 এর নিচেরটার সাথে নিচেরটার, উপরেরটার সাথে উপরেরটা, তাহলে 1 আর কোসে যদি গুণ করি তাহলে উপরে কি দাঁড়ায়, উপরে হয় কোসে আর নিচে কি হয় √2 প্লাস 1 হয়। এইটুকু পর্যন্ত আমরা লিখলাম। লেখার পর আমি যদি এর পরের লাইন লিখি, পরের লাইন হবে যে এই যে আমি এই ভগ্নাংশটাকে এখন উঠিয়ে ফেলতে চাই, তো ভগ্নাংশটাকে যখন আমি উঠাতে চাইবো তাহলে কি করব, এই যে হরটা আছে সমান চিহ্নের ডান পাশে ভগ্নাংশ আছে, তাহলে এই যে হরটা সমান চিহ্নের বাঁ পাশে পাঠিয়ে দেবো, যেহেতু নিচে আছে ভাগ আকারে আছে তাহলে সমান চিহ্নের বাঁ পাশে আসলে কি হবে, সাইন এ এর সাথে এই সম্পূর্ণ অংশটা গুণ হবে, তাহলে এইভাবে লিখতে পারি যে √2 প্লাস 1 ইন্টু সাইন এ সমান সমান, এই অংশটুকু যেহেতু সমান চিহ্নের বাঁ পাশে নিয়ে আসছি তাহলে কোস এটা শুধু ওইখানে কি আছে, অবশিষ্ট আছে, লিখলাম। এখন পরে এই সাইন এ দিয়ে, অর্থাৎ এইভাবে যদি থাকতো যে সাইন এ ইন্টু √2 প্লাস 1, তাহলে কি করতাম, সাইন এ অর্থাৎ √2 সাইন এ প্লাস সাইন এ লিখতাম। তাহলে এই যে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এখানে কি করবো যে এই সাইন এ একবার 1 এর সাথে গুণ হবে, এই সাইন এ একবার √2 সাথে গুণ হবে, তাহলে সাইন এটা প্রথমে √2 সাথে গুণ করি, তাহলে √2 সাইন এ প্লাস সাইন এ আর 1 গুণ করলে সাইন এ হয়, সাইন এ সমান সমান cos এ, cos এ লিখলাম। এরপরে আমি কি করব, আমার দরকার হচ্ছে cos এ মাইনাস সাইন এ, তাহলে এই cos এটাকে, এই cos এটাকে আমরা এই পাশে নিয়ে আসি আর এই সম্পূর্ণ অংশটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে cos এ সমান √2 সাইন এ প্লাস সাইন এ লিখলাম। লেখার পর আমি শুধু জাস্ট সমীকরণটা কি করছি, উভয় পাশ উল্টে দিয়েছি, অর্থাৎ ডান পাশের সম্পূর্ণ অংশ বাঁ পাশে নিয়েছি, বাঁ পাশের সম্পূর্ণ অংশ ডান পাশে নিয়ে আসছি। তাহলে এখানে যদি লিখি যে এর পরের লাইন যদি লিখি cos এ, এখান থেকে যদি সাইন এ প্লাস আছে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে কি সাইন এ, cos এ মাইনাস সাইন এ সমান সমান, এখানে কি থাকে, এই সাইন এটা যদি সমান চিহ্নের বাঁ পাশে চলে আসে তাহলে √2 ইন্টু সাইন এটা অবশিষ্ট থাকে। তাহলে আমাদেরকে এইটাই প্রমাণ করতে বলছে যে সাইন cos এ মাইনাস সাইন এ ইকুয়াল √2 ইন্টু সাইন এ, এটা প্রমাণ করতে বলছে। তাহলে cos এ মাইনাস সাইন এ ইকুয়াল √2 ইন্টু সাইন এ আমরা কি করছি, প্রমাণ করতে পারছি। সুতরাং কি প্রমাণিত, প্রমাণিত। 22 নাম্বার অঙ্কে দেয়া আছে, 22 নাম্বার অঙ্কে দেয়া আছে যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। এখানে এইটা দেয়া আছে, tan a এর মান দেয়া আছে, আর tan এর উপর নির্ভর করে আমরা এই যে tan a এর এই মানটার উপর নির্ভর করে আমরা এই অংশটুকু হিসাব নিকাশ করে কি হয় এটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে দেখি, এখানে কি আছে, কোসেক স্কয়ার আছে আর কি আছে, সেক স্কয়ার আছে। আমরা কোসেক স্কয়ারের ওবেদের দিকে যদি আমরা তাকাই দেখি, কোসেক স্কয়ার যেহেতু স্কয়ার আছে তাহলে আমরা ওবেদটা ইউজ করতে পারবো, সেক স্কয়ার আছে আমরা ওবেদ ইউজ করতে পারবো। কোসেক স্কয়ারকে আমরা লিখতে পারি যে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা, অর্থাৎ এইভাবে কোসেক স্কয়ারকে যদি লিখি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা।
একটা। এরপর সেক স্কোয়ার যদি লিখি সেক 10, তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 10 স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা এই যে কোসেক স্কোয়ারের জায়গায় আমরা 1 প্লাস কট স্কোয়ার লিখতে পারি, সেক স্কোয়ারের জায়গায় 1 প্লাস 10 স্কোয়ার লিখতে পারি, নিচেও কোসেক স্কোয়ারের জায়গায় 1 প্লাস কোট লিখতে পারি, সেক স্কোয়ারের জায়গায় 1 প্লাস 10 লিখতে পারি। তাহলে আমরা ফাইনালি এখানে দেখতে পেলাম কি যে এই অংশের মান বের করার জন্য আমাদেরকে কোসেক আর সেক, কোসেক এবং সেক এই দুইটা যে অনুপাত, কোসেক থিটা হচ্ছে কি অতিভুজ বাই লম্ব, এই অতিভুজ বাই লম্ব, অতিভুজ এবং লম্ব এই মানগুলো আমাদের জানার প্রয়োজন নাই। আমরা এই যে 10 এবং কোটের মান যদি কোনোভাবে বের করতে পারি, তাহলে কোট এবং 10 এর মানের উপর ভিত্তি করে এই পুরো অংশের মান আমরা বের করতে পারবো। আশা করি বুঝাতে পারি। তাহলে 10 এর মান আমাদের কাছে অলরেডি দেওয়া আছে, 10 ইকুয়াল 1/√3। তখন আমরা কোনোভাবে কোটের মানটা বের করার চিন্তা করি, তাহলে এটা দেওয়া আছে 10a। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এই কোট এ ইকুয়াল 1/10a। আমরা জানি কোটের বিপরীত 10, 10 এর বিপরীত কোট, তাহলে কোটের সূত্র হবে 1/10a আর 10 এর সূত্র হবে 1/কোট a। তাহলে এই সূত্রটা আমরা লিখলাম, লেখার পর বা কোট এ ইকুয়াল উপরের 1, 10 হচ্ছে নিচে 10a, 10a এর পরিবর্তে কি লিখবো? 1/√3 লিখবো, 1/√3 লিখবো, লিখলাম 1/√3। লেখার পর আমরা যদি এটাকে এইভাবে লিখি যে এই 1 এর সাথে ভাগ আকারে আছে এই পুরো অংশটুকু, তাহলে ভাগ 1/√3 সমান 1। এই বাক্যে যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে? √3টা উপরে চলে যাবে আর 1টা নিচে চলে যাবে। তাহলে ফাইনালি কি দাঁড়ায়? 1 আর √3 গুণ করলে কত হয়? √3, আর নিচে 1 আছে, √3/1। তাহলে কোট এ এর মান আমরা কত পেয়েছি? √3 পেয়েছি। তাহলে আমরা কি পেয়েছি? কোট এ এর মান পেয়েছি কি? √3। কোট এ এর মান পেয়েছি আমরা √3। তাহলে আমি এই দুইটা অবেদ ইউজ করব। হ্যাঁ, আমি এটা মুছে দিই সমস্যা নাই। কোট এ এর মান এইটা, আর কোট এ এর মান আমরা পাইছি কত? কোট এ ইকুয়াল পাইছি √3। কোট এ এর মান পাইছি কি? √3। কোট এ এর মান √3 পাইছি। এখন এই কোট এবং 10 এই দুইটার উপর ভিত্তি করে আমরা এই রাশিটার মান বের করব। তাহলে লিখি যে প্রদত্ত রাশিটা কি দিয়ে আছে? প্রদত্ত রাশি হচ্ছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এখন এই যে আমি কোসেক স্কোয়ার এ এইটার পরিবর্তে কি লিখতে পারি? যে 1 প্লাস কোসেক কোট, 1 প্লাস কোট স্কোয়ার এ, থিটা এর জায়গায় আছে 1 প্লাস কোট স্কোয়ার এ, তাহলে কোসেক স্কোয়ার এ এর পরিবর্তে আমি লিখতে পারি 1 প্লাস কোট স্কোয়ার এ, তারপর কি আছে? মাইনাস আছে। যেহেতু এখানে একটা মাইনাস আছে তাই আমি এখানে একটা ব্রেকেট দিলাম, কারণ এই অংশের মান যদি একাধিকটা বের হয় তাহলে যাতে এই মাইনাস দ্বারা প্রত্যেকটাকে বিয়োগ বোঝায়, এই জন্য আমি একটা ব্রেকেট দিলাম। সেকের সূত্র কি? এটা হচ্ছে কোসেক সেক স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ার এ, সেক 10 স্কোয়ার এ। তাহলে এই যে সেক মাইনাস লিখলাম, সেক স্কোয়ার এ এর পরিবর্তে লিখতে পারি কি? 1 প্লাস 10 স্কোয়ার এ আমরা লিখতে পারি। তাই নিচেও এটা ব্রেকেট শেষ করলাম, নিচেও যদি এখন লিখি কোস স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 প্লাস কোট স্কোয়ার এ, তারপর প্লাস সেক স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার এ। এই অংশটুকু আমরা লিখলাম। লেখার পর পরের লাইন যদি আমি নিচে লিখি, লেখার পর আমি 1 প্লাস কোট স্কোয়ার এ এই মাইনাস দ্বারা যদি ভিতরের প্রত্যেকটিকে গুণ করে দিই, এই মাইনাস দিয়ে প্লাস 1 কে যদি গুণ করি, মাইনাসে 1 এর আগে আছে প্লাস, মাইনাসে প্লাসে -1, তারপর এই 10 স্কোয়ার এর আগে আছে প্লাস, বাইরে আছে মাইনাস, মাইনাসে প্লাসে -10 স্কোয়ার এ লিখলাম। আর নিচে এখানে আছে +1 আর এখানে আছে +1, তাহলে লিখতে পারি কি? +2 প্লাস কোট স্কোয়ার এ প্লাস 10 স্কোয়ার এ। এই অংশটুকু আমি লিখলাম। হ্যাঁ, দেখা যায় কোট স্কোয়ার এ প্লাস 10 স্কোয়ার এ, এই অংশটুকু লিখলাম। লিখি আমি উপরের অংশটুকু এটা থাকুক, এইটা থেকে মুছে দিই, এটাও মুছে দেই,
মুছে দিয়ে এখন এটা এর পরের লাইন যদি আমি এইখানে করি, পরের লাইন এই +1 আর এই -1, +1 আর -1 ক্যান্সেল, তাহলে বাকি থাকলো কি যে cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটাই বাকি থাকলো। যে এখানে কি cot স্কয়ার a থাকলো মাইনাস tan স্কয়ার a, এটা লিখলাম। তারপর এখানে 2 প্লাস cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a, tan স্কয়ার a, এটা বাকি থাকে। এখন আমি কি করব যে দেখি এগুলার মান বসিয়ে দেব। cot a এর মান কত পাইছি? cot a এর মান পাইছি কত? √3। তাহলে cot a এর পরিবর্তে আমি √3 লিখতে পারি। √3 লিখলাম। আর উপরে যেহেতু কোটের উপরে কোট এ এর উপরে কি একটা স্কয়ার আছে, তাহলে এই যে স্কয়ার ফ্রি আছে, ফ্রি স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। তারপর আছে কি মাইনাস, মাইনাস দিয়ে এখন 10 স্কয়ার a এর মান দেবো। তো 10 স্কয়ার a এর মান লেখার আগে 10 a এর মান দেখবো আমি। 10 a এর মান হচ্ছে 1/√3, 10 a এর মান হচ্ছে 1/√3। আর যেহেতু একটা স্কয়ার আছে তাই উভয়টার উপর কি হোল স্কয়ার দিলাম। ফ্রি স্কয়ার যেহেতু একটা আছে তাহলে এই ফ্রি স্কয়ারটা উপরে দিয়ে দিলাম। তারপর এখানে কি আছে? 2 আছে প্লাস কোট স্কয়ার এ, তাহলে কোটের মান হচ্ছে √3, আর যেহেতু একটা ফ্রি স্কয়ার আছে তাহলে স্কয়ারটাকে দিয়ে দিলাম। প্লাস 10 a এর মান হচ্ছে কত? 1/√3, তাহলে 1/√3। আর উপরে যেহেতু একটা স্কয়ার আছে তাহলে এই স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। পরের লাইন আমি এইখানে লিখি। পরের লাইন যদি এখানে লিখি তাহলে উপরে কি আছে? √r স্কয়ারে যদি কাটা যায়, আমরা জানি √r স্কয়ারে কাটা গিয়ে কত থাকে? এখানে 3 থাকলো, তারপর মাইনাস, এবং এখানে এই স্কয়ারটাকে যদি 1 এর উপর স্কয়ার দিই, আবার √3 এর উপরও যদি স্কয়ার দিই, আমি ভেঙে ভেঙে লিখলাম বোঝানোর জন্য। তারপর 2 প্লাস √3, আর যে √3 হলো স্কয়ার, তাহলে স্কয়ার এবং রুটে কাটা গিয়ে কত থাকে? শুধু 3 থাকে। তারপর প্লাস এখানেও কি করলাম? 1 এর উপর স্কয়ার দিলাম, আর √3 এর উপরও আবার স্কয়ারটা আমি বন্টন করে দিলাম। বন্টন করে দেওয়ার পর আমি যদি এর পরের লাইন এইখানে কোথাও লিখি, এইখানে কোথাও যদি আমি লিখি, তাহলে তাহলে ভাবো এখানে 3 আছে, তাহলে এই 3টাকে লিখলাম মাইনাস 1 স্কয়ার মানে হচ্ছে কত? 1। আর নিচে এই যে ভগ্নাংশের নিচে স্কয়ার এবং রুটে যদি কাটা যায় তাহলে কত থাকে? 3 থাকে। আমি এই অংশটুকু এখানে আমি লিখতেছি, পরের লাইন এই অংশ, এই লাইনের পরের লাইন আমি এখানে লিখছি। তাহলে 2 এবং 3 যোগ করলে কত হয়? 5 হয়। এই দুইটা যোগ করলে 5 হয়। তারপর প্লাস আছে, প্লাস 1 এর স্কয়ার হচ্ছে কত? 1। আর √3 আর স্কয়ার, স্কয়ার এবং রুটে কাটা গিয়ে কত থাকে? নিচে 3 থাকে। এইটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। এখন এরপরে কি হবে? এরপরে আর কিছু না, এরপরে হচ্ছে একটু যোগ বিয়োগ করা, লসাগু করা। এই এই কাজটা করতে পারলেই আমাদের উত্তরটা চলে আসবে, ফাইনাল উত্তর। তাহলে দেখি আমরা যোগ বিয়োগ করতে পারি কিনা। সমান, এই দিলাম মেইন ভগ্নাংশ, এর উপরে একটি ভগ্নাংশ আছে, এটা কি? এটা নিচে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে 1 এবং 3 এইটার লসাগু নিতে হবে। এই দুইটা ভগ্নাংশ থেকে কি বিয়োগ করতে হবে, যেহেতু এটা লসাগু নিতে হবে। 1 এবং 3 এর লসাগু হচ্ছে কত? 3। এখন লসাগু নেওয়ার পর আলাদা একটা ভগ্নাংশ চিহ্ন দিতে হয়। লবে ভগ্নাংশ চিহ্নের লবে লসাগু লিখতে হয়, হরে লিখতে হয়। যে ভগ্নাংশে কাজ করবো ওই ভগ্নাংশের হর। তাহলে 3/1 এই ভগ্নাংশে কাজ করবো, তাহলে এর হর হচ্ছে 1। এটা নিচে লিখলাম। 1 দিয়ে 3 কে ভাগ করে 3 হলো। এই যে 3 পাইছি, এই 3 কি করবো? এই ভগ্নাংশের লবের সাথে গুণ করবো। লব আছে 3, 3 আর এই 3 গুণ করলে কত হয়? 9 হয়। তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম। আবার আলাদা করে একটা ভগ্নাংশ চিহ্ন, ওই যে ওই ভগ্নাংশ চিহ্নটাই রাখলাম। উপরে লসাগু লিখলাম। লসাগু লিখে যেহেতু ওই ভগ্নাংশে কাজ করবো, ওই ভগ্নাংশের হরটা দিয়ে ভাগ করবো। তাহলে হর কত? 3। তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1। এই ভাগফল দিয়ে 1 দিয়ে এই ভগ্নাংশের লবকে গুণ করো। 1 আর 1 গুণ করলে কত হয়? 1 হয়। 1 আর 1 গুণ করলে 1 হয়। আর এইখানে যদি আমি লসাগু নিই, এই 5 এর নিচে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে 1 এবং 3, এই 1 এবং 3 এর লসাগু এখানে 3। এবং আবার যদি আলাদা করে একটা ভগ্নাংশ চিহ্ন দিই, ভগ্নাংশ চিহ্ন দিয়ে লসাগুটা উপরে লিখলাম। লিখার পর যে ভগ্নাংশে কাজ করবো, এই ভগ্নাংশের হর নিচে লিখবো। তাহলে 1 এই ভগ্নাংশে কাজ করবো, 5/1 এই ভগ্নাংশে কাজ করবো, তাহলে এটার হর হচ্ছে 1। 1 দিয়ে 3 কে ভাগ করলে 1 3 হয়। এই 3 দিয়ে এই ভাগফল দিয়ে এই ভগ্নাংশের লসাগু লবকে গুণ করো। তাহলে 5 এবং 3 গুণ করলে কত হয়? 15। 3 5 15। তারপর কত আছে? 3 5 15। তারপর প্লাস আছে, প্লাস এখন এই ভগ্নাংশে কাজ করবো। এই ভগ্নাংশে কাজ করার জন্য আলাদা ভগ্নাংশ চিহ্ন দিলাম, উপরে লসাগু লিখলাম। তারপর যে ভগ্নাংশে কাজ করবো ওই ভগ্নাংশের হর 3 দিয়ে ভাগ করবো। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1। 1 পাওয়ার পর এই ভগ্নাংশের লবকে গুণ করবো। 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। তাহলে উপরে
উপরের ভগ্নাংশের কাজ, এটা হচ্ছে আমার এই মেইন ভগ্নাংশ লিখলাম, তারপর এই এই উপরের ভগ্নাংশ চিহ্নটা দিলাম, লসাগু নিচে আছে, তাহলে 9 থেকে 1 যদি যায় কত থাকে 8। তারপর নিচের ভগ্নাংশে যদি লিখি, নিচের ভগ্নাংশের লসাগু 3 লিখলাম, 15 আর 1 যোগ করলে কত হয় 16 হয়। তাহলে এই অংশটুকু পর্যন্ত আমরা আসতে পারি। 8/3, যে 8/3, 8/3, তাহলে এইটা এখানে এই পুরো অংশকে যদি একটা কল্পনা করি আর এই পুরো অংশকে যদি আরেকটা কল্পনা করি, তাহলে এইটাকে ভাগ বোঝাচ্ছে এই অংশ দিয়ে, তাহলে এইটা এরকম বোঝাচ্ছে যে 8/3 ভাগ 16/3। তখন পরের লাইনে যদি আমি এই 8/3 এই ভাগটাকে যদি গুণ করে দিই, আমরা জানি কি এর পরের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে 3টা উপরে চলে যাবে আর 16টা নিচে চলে যাবে, তাহলে এই 3 আর এই 3 কাটা যাবে, আর এই 8কে 8 দ্বারা একবার ভাগ করবো আর এই 16কে 8 দ্বারা 2বার ভাগ করবো। এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকটা লাইন দেরি করি, অতিরিক্ত করি, আরেকটা লাইন অতিরিক্ত করি, তাহলে যে 8/3 ইন্টু 3/16, অর্থাৎ এই ভগ্নাংশ উল্টে যাবে, 3টা উপরে চলে যাবে আর 16টা নিচে চলে যাবে, তাহলে এই 3 আর এই 3 কাটা কাটা গিয়ে কি থাকে আমাদের 8/16 থাকে। এখন 8/16 এইটাকে কি করা যায়, এইটাকে আর ছোট করা যায় কিনা, 8/16 কে আমরা চাইলে আরো ছোট করতে পারি। কিভাবে, যে এই যে 8/16, এই 8 এবং 16কে 8 দ্বারা ভাগ করা যায়, তাহলে 8কে 8 দ্বারা ভাগ করলে হয় 1, 16কে 8 দ্বারা ভাগ করলে হয় 2, তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো কত 2, তাহলে নির্ণয় মানটা হচ্ছে কত হাফ। সুতরাং নির্ণয় মান সমান সমান হচ্ছে কত হাফ, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা অনুশীলনীর 23 নম্বর অঙ্কটা করব। 23 নম্বর অঙ্কে বলা আছে কোসেক এ মাইনাস কোট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কোট এ এর মান কত। অর্থাৎ এই অংশের মান দেয়া আছে, এই অংশের মানের উপর ভিত্তি করে এই অংশের মান আমরা বের করব। তাহলে কোসেক এ মাইনাস কোট এ সমান এইটা, আর কোসেক এ প্লাস কোট এ সমান কত, এইটা বের করতে বলছি। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এই যে কোসেক এ মাইনাস কোট এ, তাহলে আর ডান দিকের অংশে দেওয়া আছে কোসেক এ প্লাস কোট এ, মান বের করতে বলতে কোসেক এ প্লাস কোট এ, তাহলে কোসেক এ প্লাস কোট এ আর কোসেক এ মাইনাস কোট এ এই দুইটাকে যদি গুণাকারে লিখতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফরম্যাটে লেখা যাবে। তাহলে আমি এই কাজটাই করি, কোসেক এ মাইনাস কোট এ ইন্টু কোসেক এ প্লাস কোট এ লিখলাম, লিখে প্লাস কত আছে 4/3 আছে। এখন আমি কি করছি এখানে, এই যে কোসেক এ প্লাস কোট এ, আমি সমান চিহ্নের ডান দিকে আছে কোসেক এ মাইনাস কোট এ, আর আমি সূত্রে ফেলার জন্য আমি কি করছি কোসেক এ প্লাস কোট এটা অতিরিক্ত আমি কি গুণ করে দিছি, যেহেতু এখানে অতিরিক্ত আমি এই অংশটুকু গুণ করছি, তাহলে সমান চিহ্নের ডান দিকেও এই অংশটুকু গুণ আকারে লিখবো, যে কোসেক এ প্লাস কোট এ, এই হচ্ছে আমার কোট এ, গুণ আকারে লিখলাম, এই অংশটুকু গুণ আকারে লিখলাম। এখন আমি লিখবো কি এখানে লব ও হরকে, লব ও হরকে কোসেক এ প্লাস কোট এ, সরি লব ও হরকে না, যে উভয় পক্ষে, উভয় পক্ষে, এখানে তো লব হর নাই, উভয় পক্ষে কি করছি সমান চিহ্নের ডান দিকে এবং বাঁ দিকে কোসেক এ প্লাস কোট এ দ্বারা গুণ করছি, তাহলে উভয় পক্ষে কোসেক এ প্লাস কোট এ দ্বারা গুণ করি। কেন কোসেক এ প্লাস কোট এ দ্বারা গুণ করছি, এখানে প্রথম হচ্ছে কি আমরা সূত্রে ফেলতে পারি, দ্বিতীয় হচ্ছে কি আমাদের এইটুকু অংশের মান বের করতে হচ্ছে, অর্থাৎ কোসেক এ প্লাস কোট এ এর মান বের করতে বলছে, এই জন্য আমরা এইখানে কি করতে পারি দুইটাই লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা এটা সূত্র হয়, সূত্র কিন্তু এখানে সূত্রতে না লিখি আমরা এইভাবে কাজ করতে পারি কি কোসেক এ মাইনাস কোট এ, এই যে কোসেক এ মাইনাস কোট এ, এটা সূত্রেই ফেলি, কোসেক এ মাইনাস কোট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে কি কোসেক, কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার বলতে বি বলতে কি কোট এ, তাহলে কোট স্কোয়ার এ, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা লিখলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, তাহলে স্কোয়ারের জায়গায় এর জায়গায় কি আছে কোসেক এ, তাহলে কোসেক স্কোয়ার এ, আর বি জায়গায় কোট এ আছে তাহলে কোট স্কোয়ার
এটা লিখলাম, লেখার পর এইখানে কি আছে 4/3 কোসেক এ প্লাস কোট এ আমি রাখলাম। রাখার পর আমি ওবেদের দিকে যদি তাকাই তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ এই অংশটুকুর মান 1 হয়। তাহলে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে থিটার জায়গায় কি আছে 1 আছে, এ আছে। কোসেক স্কোয়ার এ মাইনাস কোট স্কোয়ার এ এইটা সমান কি, এই পুরোটা সমান আমরা কি লিখতে পারি, এই পুরোটা সমান আমরা লিখতে পারি কি 1 লিখতে পারি। কোথা থেকে, ওবেদ থেকে। তাহলে 4/3 ইন্টু কোসেক এ প্লাস কোট এ লিখলাম। লেখার পর আমরা কি যে এখানে সাইড নোট এবারে লিখে দেবো যে কোসেক স্কোয়ার এ প্লাস কোট স্কোয়ার এ সমান 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 1। এইটা আমি এখানে আর পুরাটা লিখলাম না, যেহেতু আমার এখানে বোর্ডে লেখা আছে সবকিছু, এটা আর লিখলাম না। এবং এখন আমাদের প্রয়োজন কি, কোসেক স্কোয়ার এ প্লাস কোট স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এ প্লাস কোট স্কোয়ার এ এই অংশের মান আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করবো এখন, এই সম্পূর্ণ ভগ্নাংশটাকে উল্টে দিই, উল্টে দিয়ে বা আমি একটা লাইন যদি বেশি করি, এই থ্রিটাকে যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, 1 এর সাথে গুণ হবে, 3 হবে। এটা যেহেতু সমান চিহ্নের ওই পাশে কি গুণাকারে আছে এবং নিচে আছে, গুণাকারে আছে এবং নিচে আছে, তাহলে সমান চিহ্নের অপোজিটে আসার জন্য কি হবে, উপরে উপরে এসে কি গুণ হবে, হর থেকে লবে চলে আসে। তাহলে 1 এর সাথে যদি 3 এর গুণ করি তাহলে 3 আর 1 গুণ করলে 1 হয়, যে 3 হয়, 3 আর 1 গুণ করলে 3 হয়। তাহলে উপরে থাকলো 4 কোসেক এ প্লাস কোট এ। ঠিক আছে, এখন আমি এই সম্পূর্ণ অংশটাকে সমান চিহ্নের বাঁ পাশে লিখবো আর এই 3টাকে ওই পাশে নিয়ে যাবো, অর্থাৎ এই দুইটা সমান চিহ্ন কি উল্টে দেবো, উল্টে দিলে কি হবে, যে 4 ইন্টু কোসেক এ প্লাস কোট এ ইকুয়াল 3, কোট এ ইকুয়াল 3। এখন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে কোসেক এ প্লাস কোট এ এই অংশের মান বের করা। আমার দরকার হচ্ছে কি, কোসেক এ প্লাস কোট এ এই অংশের মান আমার বের করা দরকার। কোসেক এ প্লাস কোট এ এই অংশের মান আমার বের করা দরকার। তাহলে আমি কোসেক এ প্লাস কোট এ এইটাকে জায়গায় রেখে, কোসেক এ প্লাস কোট এ কে জায়গায় রেখে এই 4টা যেহেতু গুণাকারে আছে, তাহলে সমান চিহ্নের অপোজিটে যদি যায় তাহলে গিয়ে কি হবে, 3 এর নিচে ভাগ হয়ে বসবে, 3 এর নিচে কি ভাগ হয়ে বসবে। তাহলে কোসেক এ প্লাস কোট এ এর মান কত, 3/4। তাহলে আমাদেরকে এই অংশের মান করতে বলছে, আমরা ফাইনালি এই অংশের মান বের করতে পারছি। তাহলে সুতরাং নির্ণয় মান সমান 3/4, নির্ণয় মান সমান 3/4, কোসেক এ প্লাস কোট এর মান 3/4, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করব পাঠ্য বইয়ের। 24 নম্বর অঙ্কে বলা আছে যে কোট এ ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কোস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কোস এ এর মান নির্ণয় করো। অর্থাৎ এই কোট এ এর উপর ভিত্তি করে এই অংশের মান আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমরা দেখি এই অংশের মান কি বের হয়। দেওয়া আছে কি কোট এ ইকুয়াল বি বাই এ, এই অংশটুকু দেওয়া আছে। আচ্ছা, কোট এ এর একটি সূত্র আছে কি, যে সাইন বাই কোস, কোট এর সূত্র কি, সাইন এ বাই কোটের সূত্র হবে কোস বাই এ। টেনের সূত্র যদি হয় সাইন এ বাই কোস এ, তাহলে কোটের সূত্র হবে কোস এ বাই সাইন এ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে কোস এ বাই সাইন এ সমান সমান বি বাই এ। এবং এরপরে কি করব, আর গুণন করে দেবো, অর্থাৎ এই এটা কোস এর সাথে গুণ হবে। তাহলে এ কোস এ ইকুয়াল এই বি আছে, বি এর সাথে এই সাইনটা যদি ওই পাশে যায় গিয়ে কি হবে, উপরে বি এর সাথে এসে গুণ হবে, বি সাইন এ। এখন আমাদের দরকার, আমি এখানে কি করব, যে সাইনের মান অথবা কোসের মান বের করলে আমাদের হয়ে যাবে, সাইন বা কোসের মান বের করলে হবে। আমি এখানে কি করব, সাইনের মানটাই বের করি, বা আমি এই অংশটাকে এই পাশে আনলাম, বি সাইন এ ইকুয়াল এ কোস এ, অর্থাৎ সমান চিহ্নের এই অংশটাকে এ পাশে নিয়ে আসলাম আর এই অংশটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। যেহেতু দুইটা অংশই পরিবর্তন করছে তাই চিহ্নেরও কোনো পরিবর্তন করা যাবে না এখানে, যেহেতু উভয়টাই পরিবর্তিত হয়েছে। তাহলে এখানে সাইন এ এর মান দরকার আমার, তাহলে সাইন এটাকে রেখে উপরে এ আছে, এই বিটা এখানে সাইন এর সাথে গুণাকারে আছে, তাহলে এই বিটা যদি সমান চিহ্নের ওই পাশে চলে যায় তাহলে গিয়ে কি হবে, ভাগ হবে। তাহলে ইন্টু
কোস এ। তাহলে সাইন এ এর মান আমরা কি পেয়েছি? এ বাই বি কোস এ। সাইন এ এর মান আমরা কি পেয়েছি? এ বাই বি কোস এ। তাহলে এটার উপর ভিত্তি করে আমরা কি পেয়েছি? সাইন এ এর মান আমি এখানে লিখে রাখি যে সাইন এ সমান হচ্ছে কি এ বাই বি। এটা হচ্ছে আমার সাইন এ এর মান। সাইন এ এর মান আমরা পেয়েছি। এখন সাইন এ এর মানের উপর ভিত্তি করে আমরা এই অংশের মান নির্ণয় করব। তাহলে এই অংশে দেয়া আছে কি প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি হচ্ছে এ সাইন এ মাইনাস বি কোস এ বাই এ সাইন এ প্লাস বি কোস এ। এখন এই এ আছে, এই যে সাইন এ এর পরিবর্তে ওহো সাইন এ ইকুয়াল বি এ বাই বি কোস এ হয়েছিল, বি কোস এ ছিল। আমি এই কোস এটা লিখি নাই, এ বাই বি কোস এ ছিল, এ বাই বি কোস এ। এখানে মনে হয় লিখে রাখি নাই যে এই যে এই লাইন থেকে আমরা পেয়েছিলাম কি যে বি সাইন এ ইকুয়াল এ কোস এ ছিল, এ কোস এ ছিল। তাহলে সাইন এ এর মান বের করার জন্য আমরা কি করব? সাইন এ ইকুয়াল এ বাই বি আর কোজে কি ছিল? গুণাকারে ছিল। এটাই ছিল সাইন এ এর মান। পূর্বে আমি কি লিখছি আমি মনে নাই কি লিখছি, তাহলে যদি ভুল করে থাকি তাহলে এটা লিখবো সাইন এ এর মান এ বাই বি কোজ এ। এটা যেটা এটা এখানে লিখে রাখছি। এখন এই সাইন এ এর পরিবর্তে আমি এই যে সাইন এর পরিবর্তে কি এ বাই বি কোজ এ লিখতে পারি। তাহলে আমি লিখবো যে ইন্টু দিয়ে এ বাই বি কোজ এ, তারপর কি মাইনাস আছে বি কোজ এ আছে লিখলাম। তারপর নিচেও একই কাজ করব, এ আছে গুণাকারে। তাহলে সাইন এ এর পরিবর্তে কি লিখবো? এ বাই বি কোজ এ। তাহলে এ বাই বি কোস এ লিখবো প্লাস বি কোস এ তো অলরেডি দিয়েই আছে, বি কোস এ দেওয়া আছে। এইটুকু লিখলাম। এই লাইনের পরের লাইন হচ্ছে এইটা, আমি এখানে একটা পার্টিশন দিয়ে দিই যে এই লাইনের পরের লাইন হচ্ছে এইটা, এইটা হচ্ছে উপরের লাইন আর এইটা হচ্ছে কি নিচের অংশ, নিচের অংশ। এখন এর পরের অংশ যদি আমি করি, পরের অংশ আমি এখানে করি, পরের অংশ যদি আমি এখানে করি, এখানে করলে এ আর এ যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়? উপরে দাঁড়ায় স্কোয়ার, নিচে কি আছে? নিচে আছে কি বি, তারপর আছে কি কোস এ কি গুণাকারে আছে মাইনাস বি কোস এ গুণাকারে বি কোস এ লিখলাম। তারপর এখানেও যদি নিচেও যদি গুণ করি, এ আর এ গুণ করলে কত হয়? স্কোয়ার হয়। নিচে বি আছে কোস এ লিখলাম প্লাস প্লাস বি কোস এ, বি কোস এ এটুকু লিখলাম। এখন এই অংশ থেকে আমি এই পাশের অংশটুকু মুছে দিই, দুইটা অংশই মুছে দিই, এটা মুছে দিলাম, এটা মুছে, এটা থাক। এখন এখান থেকে কি কি কমন যায় দেখি। এই উপর থেকে আমি দেখতে পাচ্ছি যে কোস এ কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? কোস এ কমন যাচ্ছে। আচ্ছা, আর কি কমন যাচ্ছে? এখানে বি আছে, এখানেও বি আছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি এইখানে বিটা মাইনাস চিহ্নের এই পাশে বিটা হরে আছে আর এই পাশের বিটা লোভে আছে। অর্থাৎ বি দুই জায়গাতেই আছে, কিন্তু একটা আছে লোভে আর একটা আছে হরে। তাহলে এখান থেকে কমন নেওয়া যাচ্ছে না। এখন যেহেতু উভয় পাশেই আছে একটা লোভে আর একটা হরে, এখন কোনোভাবে যদি এখানে হরে আছে, যেহেতু এখানে যদি কোনোভাবে একটা বি নিয়ে আসতে পারি, এই নিচে এখানে নিচে যদি কোনোভাবে একটা বি নিয়ে আসতে পারি, তাহলে হর থেকেও আমরা উভয় পক্ষে হর থেকে কি করব? একটা বি কমন নিতে পারবো। তাহলে আগে একটা বি এখানে নিয়ে আসার চেষ্টা করি। এটা আমি পরের লাইনে লিখবো। লেখার জন্য আমি এই কাজটা করব যে স্কোয়ার বাই বি কোস এ, তাই তো, মাইনাস লিখলাম। আর এই যে বি আছে এই বিটাকে আমি লিখে দিলাম, এই বিটা আমি লিখলাম, এটা হচ্ছে আমার এখানকার বি, এই হিসাবের বি। এখন আমি নিচে একটা বি নিয়ে আসতে চাই, তাহলে নিচে একটা বি লিখলাম। আমার নিচে একটা বি প্রয়োজন, যেহেতু নিচে একটা বি প্রয়োজন, আমি এই বি বি আমার প্রয়োজনে আমি লিখছি, যেহেতু এটা আমি অতিরিক্ত লিখছি আমার প্রয়োজনে, তাই উপরেও আরেকটা বি লিখে দেবো। অর্থাৎ এই বি আর এই বি যদি কাটা যায় তাহলে আমার কি এই বিটা থাকবে, অর্থাৎ এই যে মূল বিটা আমার থেকে যাবে। এই বি আর এই বি কাটা গিয়ে আমার মূল বিটা থেকে যাবে। তাহলে কি হবে? কোস এ। এখন একই কাজ আমি নিচেও করব।
স্কোয়ার বাই বি অলরেডি তো আছে, স্কোয়ার বাই বি আছে, তারপর কোস এ আছে, তারপর আছে কি প্লাস। এখন এইখানে বি আছে, এখানে নিচে বি আর এখানে উপরে বি, তাহলে এখানেও আমি নিচে একটা বি নিয়ে আসতেছি। তাহলে প্রথমে এই বিটাকে আমি যেভাবে আছে সেভাবে লিখে দিলাম, তারপর নিচে একটা বি প্রয়োজন আমি লিখলাম। যেহেতু নিচে একটা বি প্রয়োজন আমার ইচ্ছা মতো লিখছি, তাই উপরে আরেকটা বি আমি লিখবো ব্যালেন্স করার জন্য। তাহলে এই বি আর এই বি কাটা গিয়ে আমার মূল বিটা কি থেকে যাবে, আশা করি বুঝতে পারছি। তাহলে এই কোস এ আমি লিখলাম। লেখার পরে এই অংশের পরের লাইন আমি এখানে এটা মুছে দিই, মুছে দিয়ে আমি এই লাইনটাকে যদি এখানে লিখি উপরে, স্কোয়ার বাই বি আছে, কি আছে, স্কোয়ার বাই বি আছে, কোস এ আছে, মাইনাস এই বি আর এই বি উপরে লবে আছে, তাহলে বি আর বি গুণ করলে কত হয়, বি স্কোয়ার হয়। আর নিচে কি আছে, নিচে একটা বি আছে, স্কোয়ার বাই বি কোস এ লিখলাম। তারপর নিচে যদি হিসাব করি আমি, স্কোয়ার বাই বি কোস এ প্লাস এই বি আর এই বি গুণ করলে কি হয়, বি স্কোয়ার হয়, আর নিচে একটা বি থাকে, তাহলে কোস এ। এটুকু আমরা লিখলাম। এই লাইনটা যদি কেউ বুঝতে পারে তাহলে এই অঙ্কটা একেবারেই সহজ। এই লাইনটা বোঝা হচ্ছে আমাদের মূল ঝামেলা। তাহলে এই লাইনটা আমরা আশা করি বুঝতে পারছি, বারবার দেখবো এই লাইনটা বোঝার জন্য। তারপর আমি পরের লাইন যদি লিখি তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে নিচে বি আছে, এখানেও নিচে বি আছে, কোস এ আছে। তাহলে আমরা এইভাবে কমন নিতে পারি কি, যে কোস এ বাই বি, কোস এ বাই বি যদি কমনে চলে আসে তাহলে কি থাকে দেখি, কোস এ আর বি চলে আসছে কমনে, তাহলে রইল কি, স্কোয়ার রইল, তারপর মাইনাস আছে। এখন কোস এ আর এই যে হরের বিটা চলে আসছে কমনে, হরের থেকে বি কমনে চলে আসছে, তাহলে আমার থাকি বাকি আছে কি, বি স্কোয়ার টুকু বাকি আছে। তাহলে বি স্কোয়ার টুকু বাকি আছে। এখন আমি এইটাকে আরেকটা লাইন করে আমি এখানে দেখাই, যেমন 5x মাইনাস 4x যদি হয়, বা 4x না দিই, এখানে লিখি যে 6x আর 3x লিখি, 6x বাই 6x বাই কি 5 লিখলাম। আর এখানে আছে কত, এখানে আছে 3, এখানে আছে কি 3 আছে, এখানে একটা 3 আছে আর x আছে। এখন এখান থেকে আমি কমন নিতে চাই, কমন নেওয়ার জন্য কি করব, যে এক্সট্রা কমনে যাবে, এক্সট্রা কমনে যাবে, আর 5ও কমনে যাবে। তারপর কি করব, যে 6 লিখবো মাইনাস, যেহেতু আমি এক্স কমনে নিয়ে আসছি তাহলে কি আছে, এক্স এক্সট্রা চলে আসছে, উপরে 1 আছে। আর 5 যেহেতু কি করছি এখানে কমনে নিয়ে আসছি, তাহলে এখানে তো নিচে 5 ছিল না, কি করব, একটা 5 উপরে একটা 5 আমি লিখে দেবো, উপরে একটা 5 আমি এখানে একটা 5 লিখে দেবো। তাহলে এই 5 আর এই 5 যখন গুণ করব, এই যে x বাই 5 হবে, তাহলে কি হবে, এটা পরের লাইন যদি লিখি, যে এক্স বাই সিক্সকে যদি গুণ করি, এক্স বাই 5 ইন্টু 6 হয়, তারপর মাইনাস আবার এক্স বাই, যে 3টা তো আছে এখানে, কি 3ও একটা আছে, 3 একটা আছে, বা এই 3টাই আমি বাদও দিতে পারি চাইলে, থাকো 3। তাহলে এক্স বাই 5 ইন্টু 5 ইন্টু 3, তাহলে এই 5 কাটা গিয়ে 3, এই 3টা এখানে চলে আসলো, 3x থাকে। আর এখানে কি, যে এক্স বাই 5 ইন্টু 6, অর্থাৎ 6x/5 মাইনাস 2x থাকে। অর্থাৎ এটাতে যদি আমরা এখানে এই যে কোস এ বাই বি, কোস এ বাই বি কে যদি আমরা গুণ করে দিই, তাহলে কোস এ বাই বি স্কোয়ার, স্কোয়ার বাই বি কোস এ হবে, আবার কোস এ বাই বি বি স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে কি হবে, বি স্কোয়ার বাই বি কোস এ হবে। এটাকে যদি আমরা এই উভয় অংশের সাথে গুণ করে দিই তাহলে আমরা এই লাইনটুকু পাবো। নিচের লাইন থেকে যদি আমরা কমন নিই, নিচের লাইন থেকে কমন যাবে কি, কমন যাবে কোস এ তো অবশ্যই কমনে যায়, আর কি যায় কমনে, বি কমনে যায়, কি কমনে যায়, বাই বি কমনে যায়। তাহলে কোস এ, কোস এ বাই বি আমরা আমাদের কমনে চলে আসলো। কোস এ বাই বি যদি কমনে চলে আসে তাহলে উপরে কি থাকে, স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারটা থাকে। কিভাবে, যে কোস এ বাই বি
এই কোস এ বাই বি এটা কমনে চলে আসছে, তাহলে স্কোয়ারটার বাকি রইলো, বাকি লিখলাম, প্লাস দিলাম, তাহলে কোস এ বাই বি যেহেতু কমনে চলে আসছে, বি স্কোয়ারটা থাকলো, তাহলে বি স্কোয়ার, তাহলে কোস এ বাই বি এই অংশ কি কাটাকাটি চলে যায়, কাটাকাটি গিয়ে থাকে কি আমাদের বাকি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অংশটুকু আমাদের বাকি থাকে। তাহলে এই অংশের মান বের করতে বলছিল আমাদেরকে, আমাদেরকে মান বের করতে বলছিল কি, মান বের করতে বলছিল যে এ সাইন এ মাইনাস বি কোজে বাই এ সাইন এ প্লাস বি কোজে, এই অংশের মান বের করতে বলছিল। তাহলে এই অংশের মান এইটা বের হয়েছে, এই অংশের মান কি বের হয়েছে, এই অংশের মান বের হয়েছে এইটা। তাহলে সুতরাং নির্ণয় মান সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আনসার, এটাই আনসার। ডিয়ার স্টুডেন্ট, 21 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। তো পরবর্তী আরো একটি লেকচার দেবো অনুশীলনের উপর, সেই লেকচারটি হচ্ছে যে অনুশীলনীর একটা মাত্র সৃজনশীল আছে 25 নম্বর অঙ্ক, এই সৃজনশীল অঙ্কটা পরবর্তী লেকচারে আলোচনা করার চেষ্টা করবো। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।